ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ্পি ভাইয়া, তিশা আপু এবং পাতেয়া নাজনীন আপুকে একদমই এতিম করে খালি ঘর রেখে কিন্তু তার আম্মা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কালকে রাত 12টা 30 মিনিটে। তিশা আপু কিন্তু তার বড় ভাইয়ের মেয়ে হয়েছে, সেটার আকিকার আয়োজনে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সেটা নিয়ে বাবার বাড়িতে খুব আনন্দ আয়োজনের মধ্যে আজকে 10-12টা দিন কাটাচ্ছে। মিমের বাসায় প্রায় 4-5 দিন ছিল ঢাকাতে। তার মধ্যে বাবার বাড়িতে অনুষ্ঠান সামনে রেখে চলে যাওয়া, খাসি দেওয়া বা অনেক বেশি আনন্দ করতেছে, যেটা বাবার বাড়িতে গেলে মেয়েদের জন্য একটা সেরা উপহার হয়। আকিকা হোক আর এমনি নর্মালি অনুষ্ঠান হোক, বাপের বাড়িতে একটা আনন্দের আয়োজন। আর যেহেতু 3 বোন অনেক মাস পরে একসাথ হয়েছে, 2 ভাইয়ের বউ এবং নতুন বেবি হয়েছে, সেটার আকিকা, এই নিয়ে তিশা আপুদের মধ্যে অনেক বেশি আনন্দ আয়োজন। তবে তিশা আপুর শাশুড়ি তো নাজমা আন্টি অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ভালো, যেটা তার ট্যালেন্টে তার এই 2টা ছেলে মেয়েকে মানুষ করা, বাইরের কান্ট্রিতে পাতেয়া নাজনীন আপু থাকা, বাপ্পি ভাইয়া এই বিল্ডিং করা, সব কিছু মিলিয়ে আল্লাহ তাকে মা হিসাবে, কথায় আছে না, আমাকে একটা যোগ্য মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিব, ওই রকম করে। তো তিশা আপুর শাশুড়ি যে এত ভালো ট্যালেন্ট নিয়ে সে ছেলে মেয়েকে মানুষ করতে পারবে, অতটা ভালো লাগবে হয়তো আমার বাসায় আমি প্রকাশ করতে পারতেছি না। তো জানি না আমার ভিউয়ার্সদের আমার ভালো লাগার মধ্যে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগবে। সবার ভালো লাগা এবং আজকের এই ভিডিওটি খারাপই লাগবে যাদের চোখে পড়বে, যারা নিশিয়াপুর আম্মুকে চিনেন, যারা পাতেয়া নাজনীন আপু মাকে মালয়েশিয়া নেওয়ার জন্য কতটা হাহাকার করে। এই যে 15 দিন 1 মাসের জন্য আসছে, মাকে সাথে নিয়ে সঙ্গ দেওয়ার জন্য ঢাকাতে জায়ের বাসায় এবং নিজের বাড়িতে, বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে সবখানে কিন্তু তার একমাত্র মা ছিল। তো জানি না যে কার বাবা নাই, কার মা নাই। যার বাবা নাই সে দুনিয়া থেকে এতিম হয়ে গেছে, আর যার বাবা মরার পরে মা ছিল পাশে, এখন সে মাও কিন্তু এই 2টা সন্তানকে আলাদা করে চলে গেছে দুনিয়া থেকে। তো জানি না অজান্তে কখন যে চোখের পানি চলে আসবে। আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, আমার কাছে দূরে রাখু ভাইয়েরা, আমার এই চ্যানেলটি হলো এন্টারটেনমেন্ট, নতুন নতুন ট্রেন্ডিং টপিক ওই নিয়ে কথা বলা। তিশা আপুর শাশুড়ি দুনিয়ায় ত্যাগ করে কালকের রাত 12টা 30 মিনিটে দুনিয়া থেকে চলে গেছে। তার শুধু পাশে ছিল তার 2 সন্তান, এক ছেলে এক মেয়ে, কিন্তু আর সেটাকেও ত্যাগ করে চলে গেছে। তিশা আপুর কাছে কেমন লাগবে সেটা হয়তো বুঝিয়ে বলতে পারবো না, তবে বাপ্পি ভাইয়ার কাছে আর পাতেয়া নাজনীন আপুর কাছে এই দুনিয়াটা এখন কেমন লাগতেছে। আমার বাবা যখন দুনিয়া থেকে গেছে তখন আমি বলছি যে আমি আর বাঁচবো না, আমার কাছে কেমন লাগতেছে হয়তো কন্টেন্ট শেয়ার করি। আমি আমার ওই সময়ে আমার ব্লগিং শুরু করি নাই, তবে আজকে এই সময় ফাতেয়া আপু এবং বাপ্পি ভাইয়ার জন্য যে মা হারার যে গল্পটা, মা হারার যে কান্নাটা কাউকে কি আজও বুঝিয়ে বলতে পারবে। তো আমি তো চাচ্ছিলাম সুন্দর একটা ভিডিও বানাতে, তবে পাতেয়া নাজনীন আপু আর বাপ্পি ভাইয়ার কথা মনে উঠে কখন যে চোখের পানি বা কান্না চলে আসছে। স্যার, এই কান্না কোনো ঢঙ্গের কান্না না, এই কান্না কোনো কন্টেন্ট বানানোর কান্না না। এমন একটা মা তাদেরকে আল্লাহ উপহার দিছে, যেই মা নিজস্ব একটা ট্যালেন্ট নিয়ে হাজব্যান্ড মরার পরেও 2 সন্তানকে আগলিয়ে রেখেছে সবার কাছ থেকে। সকালবেলা উঠে তো বিশ্বাসই করতে পারি নাই যে নাজমা আন্টি বা তিশা আপুর শাশুড়ি নাজনীন, পাতেয়া নাজনীন আপুর আম্মু বাপ্পি ভাইয়ার আম্মু দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে কালকে রাত 12টা 30 মিনিটে। এই জিনিসটা সত্যি বলতে বিশ্বাস করি না। নতুন একটা চ্যানেল যখন সামনে আসে তখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তবে যখন তিশা আপুর বাবার বাড়ি থেকে খুকি ভাবি বা শারমিন ভাবি এরকম একটা ভিডিও মেক করছে, শেয়ার করছে সকাল সকাল, এটা দেখে তো মনে হয় যে আমার বাবা যখন দুনিয়া থেকে গেছে তখন আমার কাছে কেমন লাগছে, এই দুনিয়াটা পুরোটা উলটপালট হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আমার বাসায়, আমার কথা, আমার এই ছোট নতুন চ্যানেলের মধ্যে আমি কতটুকু শেয়ার করতে পারলাম, আমি কতটুকু ভালো লাগা দিতে পারলাম আমি জানি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি আমার ভিউয়ার্সদের জন্য ভালো লাগার একটা ভিডিও আমার প্রতিটি চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে থাকবে। আমার ভিউয়ার্স আমার ভালো লাগার কথাবার্তার মধ্যে আমার এই লাইফ স্টাইল, আমার এই নাসরিন সুমি
ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে নতুনত্বভাবে কথা বলা এবং ফাতেহা নাজনীন আপুর আম্মুর জন্য এই হাহাকার, এই কান্না আসলে কেউ কাউকে দেখানোর জন্য করে না, মন থেকে চলে আসে। আজকে ফাতেহা নাইসি আপুর কী অবস্থা, সে সৌদিতে হয়তো থাকে কিন্তু তার মন ভালো লাগা প্রত্যেকটা জিনিস তার আম্মুর কাছে থাকে। মাকে যে সে কতটা ভালোবাসে সে কিন্তু এইবারে মালয়েশিয়া থেকে মাত্র 15 থেকে 1 মাসে ছুটি আনছে মনে হয়, এনে কিন্তু তার মাকে নিয়ে সে সব জায়গায় জায়গায় ঘুরছে। ঢাকা শহরে যখন যেখানে গেছে, আবার মাকে কিন্তু জায়ের বাসায় এই কথাও বলে গেছে যখন বিদায় নিচ্ছে, আম্মু তোমাকে আমি আবার খুব তাড়াতাড়ি নিয়ে নিব, তুমি রেডি হও। কি মা যেতে যদিও না চায়, স্বামীর ভিটা স্বামীর ঘর, কিন্তু আজকে সে কোথায় চলে গেছে, কাকে হারিয়ে কাকে নিয়ে সেই থাকবে। তার স্বামীর জন্য তার ভালো লাগা, তার ফ্যামিলির জন্য তার ভালোবাসাগুলা, তার 2টা সন্তানের জন্য। মানুষ বলে না আল্লাদির ঘরে আল্লাদি, তেমন করে কিন্তু তিশা আপুর শাশুড়ি 2 সন্তানকে এমনভাবে আল্লাদি করে রাখছে। ছেলের বউ বলতে কিচ্ছু না, সে কিন্তু মেয়ের মতো জানে। তিশা আপুকে যে যেমনভাবে বুঝছে, যে যেমনভাবে জানে, তিশা আপু কিন্তু শাশুড়ির জন্য এক পায়ে দাঁড়ানো ছিল, কিন্তু বিপদ কখন আসে সেটা তো আর জানে না, জানতো না তো শাশুড়ি যে এই সময় এসে দুনিয়ায় ছেড়ে চলে যাবে, আর একমাত্র ছেলের বউকে দুনিয়ায় দাঁড়িয়ে দিয়ে গেছে, কিন্তু তারা পাশে ছিল না। যদি জানতো সে একটু অসুস্থ, উনি তো অনেক বেশি সাহসী, অনেক বেশি ট্যালেন্ট ওনার। তো সব কিছু মিলিয়ে আমার ভালো লাগার মধ্যে আমার ভিউয়ারদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। সবাই তিশা আপুর শাশুড়ি বাপ্পি বেয়ার মা নাজনীন ফাতেহা নাজনীন আপুর আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ ওনাকে যেন আত্মার শান্তি কামনা করে, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করে, আল্লাহ ওনার 2 সন্তানকে যেন ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেয়। যে যেমনভাবে আল্লাহ কিন্তু তাকে ওইভাবে তৌফিক দান করে। তবে মালয়েশিয়া থেকে আজকে দিনে হঠাৎ করে আসা যাবে কিনা জানি না, যেহেতু আগে থেকে যদি জানতো ওনার আম্মু অসুস্থ, তাহলে উনি আগের থেকে একটা টিকিট আগে থেকে বুকিং করে রাখতো। তবে কালকে রাত 12টায় মারা যাওয়া, বাপি ভাইয়া বাড়িতে না থাকা, শ্বশুর বাড়িতে থাকা, ফাতেহা নাজনীন আপুও কিন্তু তার মতো কন্টেন্ট শেয়ার করছে কালকে সন্ধ্যায়। তো আমরা যেহেতু তার ভিডিওগুলো দেখি, তার মা মরে যাওয়ার এই গল্পটা আমরা শুনতে আমাদের কাছে কেমন লাগতেছে, আর একমাত্র সন্তান মেয়ে মনে করে তার কাছে দুনিয়াটা আজ কতটা খারাপ লাগতেছে সে কাকে বুঝাবে। তার হাজবেন্ড, তার 2টা ছেলে, এদেরকে ছেড়ে কি সে আজকে হুটহাট করে বাংলাদেশের ভিতরে থাকলে হয়তো সে একটা বাসে করে চলে আসতো বা একটা প্রাইভেট কার ধরিয়ে চলে আসতো। তবে যেহেতু বাইরের কান্ট্রিতে আছে, টিকিট কাটা, তারপরে আসা যাওয়া, আসারও তো একটা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগে। তারপরে এয়ারপোর্টে ইমিগ্রেশন, এই জিনিসগুলো চেক করতে করতে অনেক বেশি টাইম হয়ে যায়। তো উনি যেহেতু একটা ইসলামিক মানুষ ছিল, ওনার ধার্মিকের মাধ্যমে ওনার একটা ওই রকম চিন্তা ভাবনা ছিল। এখন মেয়ের জন্য কি এতক্ষণ রাখবে কিনা জানি না। তো তার কাছে কিন্তু বাপ্পি ভাইয়ার একমাত্র ছেলে, ও কিন্তু দাদির কাছে থাকে, নানার বাড়ি, বোনের বাড়ি, এটা সেটাও কিচ্ছু জানে না। ও কিন্তু দাদির জন্য অন্যরকম একটা তার ভালো লাগা, সেটা দেখে তার ফুফি মুগ্ধ, যেটার জন্য তার ফুফি এই ছেলেটাকে এতটা বেশি ভালোবাসে। মা বাবা কিন্তু ঘুরতে চলে যায়, আনন্দ করে, শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে চলে যায়, বাপ্পি ভাইয়া শ্বশুর বাড়িতে চলে যায়। তো এই নিয়ে ভালো লাগার মধ্যে আমার ভিউয়ারদের জন্য, তিশা আপুর শাশুড়ির জন্য, বাপ্পি ভাইয়ার মার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। যত বেশি খারাপ লাগা, আজকে এই খারাপগুলো আসলে যারা রোস্টিং করেন আমি তাদের উদ্দেশ্যে কিচ্ছু বলবো না, শুধু সম্মান দিয়ে এই কথাই বলবো, আজকে একটা লোক মারা গেছে, তাকে এদিক সেদিক কথা না বলে তার মধ্যে ভালো যে মাইন্ডটা আসবে, ভালো জিনিসটা যেটা আমরা দোয়া করতে পারি সবাই মিলে, তার জন্য আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা এই জিনিসগুলা দেখে যেন আল্লাহ তাকে বেহেশতে নসিব করে। একটা মা আর একটা বাবা দুনিয়া থেকে চলে যাওয়া একটা সন্তানের জন্য কত বড় পাহাড় ভাঙে পড়া, হয়তো আমার বাসায় আমি প্রকাশ করতে পারতেছি না। বাপ্পি ভাইয়ার মা এবং তিশা আপুর শাশুড়ি ফাতেহা নাজনীন আপুর আম্মু চলে যাওয়ায় কতটা পাহাড় ভেঙে তাদের উপরে পড়ছে। আমার বাবা যখন মারা গেছে, অনেকেই অনেক কথা বলবে, কিন্তু যার বাবা নাই, যার মা
মা নাই সে কতটা ভুক্তভোগী। হয়তো তার পাহাড় সমান না, হয়তো আল্লাহ তাকে ওই সমর্থ দিছে টাকা পয়সা সুন্দরভাবে চলার, কিন্তু মা বাবা না থাকার যে একটা কষ্ট, যে একটা দুঃখ হয়তো কারোর সাথে সে শেয়ার করতে পারে না। পাতেয়া আপু এমন একটা মানুষ, এমন একটা ধৈর্যশীল সাপ সে কিন্তু অত অহরহ হাসে না বা হাসি খুশি থাকে না, সে কিন্তু একটু ভদ্র বা চুপচাপের মাঝেই থাকে। তো তার মাঝে তিশা এবং বাপি ভাইয়া তার বন্ডিংটা অনেক ভালো, তার জন্য হয়তো আল্লাহ তাকে ওইভাবে একটা ধৈর্য দিয়ে দিবে। তবে আমার মতে, আমার কথায় আমি হয়তো পাতেয়াপুর আম্মুর জন্য দোয়া চেয়ে সবার কাছে এই ভিডিওটি শেয়ার করলাম। তবে ভালো লাগা হয়তো আমি শেয়ার করতে পারবো না, হয়তো দিতেও পারবো না। তো মন থেকে ভালোবাসা এইটুকুই জানাই আমার ভিউয়ার্স, আমার আপু ভাইয়েরা। আমার এই সাদা মাটা রান্না বান্না খাওয়া দাওয়া এর মধ্যে পাতেয়া আপু এবং বাপি ভাইয়ার আম্মু দুনিয়া থেকে চলে যাওয়া, হঠাৎ করে অসুস্থ হওয়া। তান কিন্তু ফোন করছিল দাদির বুকে ব্যথা করে, তখনও নাকি বলছিল যে আসার দরকার নেই, এমনিতেই বুকে ব্যথা করে ঠান্ডায়। তো ঢাকার দিকে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে, কিন্তু পাবনার দিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা। যেটা ওনাদের একটা আত্মীয়, যেটা লিমা চ্যানেল বলতে, আমি চ্যানেলটার নাম শিওর বলতে পারতেছি না। তো এটা কিন্তু তাদের বাড়িরই একটা চ্যানেল, ছোটোখাটো নতুনভাবে চ্যানেল খুলছে, মনে হয় কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই দুঃসংবাদটা শোনার আগে হয়তো বাপ্পি ভাইয়ার কাছে কেমন লাগতেছে আর পাতেয়া নাজনীন আপুকে কীভাবে শোনাবে। মায়ের বাবের কিছু হলে আসলে দেখা যায় সন্তানের মনে পড়ে যায়, তারপরও কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। তারও যেহেতু দুইটা ছেলে আছে, তারও সংসার আছে, সেও এদিক সেদিক করে হয়তো আল্লাহ তাকে কিছুটা ভুলিয়ে ফেলছে। কিন্তু তার মা যে দুনিয়া থেকে চলে যাবে, রাত 12টা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এই কথা বাপ্পি ভাইয়া যদি জানতো, বাপ্পি ভাইয়াও কিন্তু তার সহন্দির মেয়ের আকিকার আয়োজনে থাকতো না। কারণ আগে তার মা আগে, তারপরে আকিকা। তো এই আয়োজনে কে কী বলবেন, কে কী জানবেন আমি জানি না। আমার বাসা দিয়ে আমি ভিডিওটি ওইভাবে মেনটেন করলাম আমার ভিউয়ারদের ভালো লাগার মধ্যে আমার আজকের এই ভিডিওটি ছিল। সবাই বেশি বেশি পাতেয়া আপুর আম্মুর জন্য আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করে, ওনার আত্মার শান্তি কামনা করে আজকের মতো ভিডিওতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।